হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। তো আমি অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম। প্রায় 1.5 বছর হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছি না। তার কারণ হচ্ছে অনেক সমস্যার মধ্যে ছিলাম, তো তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো এখন থেকে আবার প্রতিদিন ব্লগ দেওয়া শুরু করলাম আজকে থেকে। তো এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, 12টা এখনও বাজেনি। তো আমার সকালবেলা উঠে স্নান টান কমপ্লিট, এখন হচ্ছে রান্না করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সঙ্গে থাকো, সাথে থাকো। তো এই যে দেখো, অনেক দিন পর যেহেতু ভিডিও করতেছি, তো আজকে ভিডিওটা একটুখানি ছোট করে দিলাম। তো এখন সকাল সকাল স্নান করা হয়ে গেছে আমার, এখন বসায় দিলাম রান্না। এদিকে ভাত হচ্ছে। তো সকালবেলা ভাত বসানোর আগে আমি ঘুগনি করছিলাম সকালে খাওয়ানোর জন্য সবাই আর কি। তো এখন এই যে আমি খাচ্ছি ঘুগনি, তার সাথে মুড়ি, আর ঘরে নিমকি ছিল, নিমকি দিয়ে ওটা এখন সবাই মিলে খাবো। এই যে এদিকে আমি খাচ্ছি, আর আমার শাশুড়ি মা এদিকে সবজি বাছতেছে, মানে যেগুলো আর কি আজকে রান্না হবে। তো আজকে রান্না করবো এই যে কুরুম, এগুলা তো তোমরা চিনো অনেকে, আবার অনেকে চেনে না। তো এই যে এগুলো নিয়ে আসছে কোথার থেকে জানি না, আমার বর সকাল সকাল। তো এগুলো এখন আজকে রান্না করব। আর এইদিকে ঘরে এসে দেখতেছি মাম্মাম একা একা খেলতেছে, লাইনও চলে গেছে, ফ্যানটা অফ হয়ে গেছে, তাই উপরে তাকায় আছে। তো এই যে ও এখন পান্ডা নিয়ে খেলতেছে। তারপর চলে যাব আমি রান্না করতে। তো এই যে এদিকে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো আজকে কি রান্না করছি দেখো, এইদিকে ভাত করছি, একটা পাঁচমিশালি সবজি করছি, তারপর আমার বর আবার পুঁটি মাছ নিয়ে আসছিলো, ওইটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করছি। আর এই হলো মাশরুম, এটাকে ভাজা করছি পেঁয়াজ দিয়ে। আর এই যে ডিম সিদ্ধ করে রাখছি আমার বরের জন্য, কারণ আমার বর আবার পুঁটি মাছ অত খাইতে পারে না। আর এই যে সকালবেলা যে ঘুগনিটা করছিলাম ওইটা। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটুখানি আমের চাটনি করছিলাম। আমার বর আবার আমের চাটনি খায় না, ও অনেক কিছুই খায় না, মানে ও সবসময় শুধু মাছ মাংস ডিম এগুলো বেশি ওর পছন্দ। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আমার বর তো চলে গেছে সোজা ডিউটি, আর মেয়ে একটুখানি ঘুমাইলো, ঘুম থেকে উঠে ওর ঠাম্মির সাথেও ঘুরতে চলে গেল। এখন কিন্তু বিকেল প্রায় 4টের মতো বাজে। তো এই যে বাইরে অনেক কাপড় ধোয়ানো ছিল, ওগুলো নিয়ে আসলাম ঘরে, এখন কাপড়গুলো গুছাবো। আর আমার দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা। তো এই যে সবার আগে কাপড়গুলো গুছায় নিব, তারপর বিছনাটাকে ভালো করে ঝাইরে টাইরে আবার মেয়ের জন্য বিছনা করে রাখবো, কারণ মেয়ে ঘুরে আইসে ওকে আবার একটুখানি খাওয়াবো, খাওয়ায় দাওয়ায় আবার ঘুম পাড়াবো, তারপর সন্ধ্যাবাতি করব। আর এখন এই যে দেখতে পাচ্ছ প্রতিদিন এত কাপড় জমে, মানে আমার তো 3-4টা নাইটি হয়, কারণ রান্না করতে লাগে, রান্না করার পর ওই নাইটিটা আবার ধুয়ে দিই, কারণ যেহেতু মশলা টশলা রান্না করি, তো তার জন্য আবার নাইটিতে ছিটা টিটা যায় মশলা, তো মেয়েকে ওই নাইটি পরে আবার নিতে পারি না, তারপরে আবার নাইটি চেঞ্জ করে তারপর আবার মেয়েকে নিই। তো এই জন্য এখন অনেক কাপড় হয়ে যায়। আর যেহেতু ছোটো বাচ্চা, ওরও অনেক কাপড়, তার মধ্যে এখন গরমের দিন। দেখতে পাচ্ছ আমার বিছানা একদম পরিষ্কার করে রাখলাম, একটু পরে আবার আগের মতো হয়ে যাবে, কারণ মেয়ে যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তো ওর খেলনা, ওর পুতুল, তো বাচ্চাগুলো আবার আসে, ওদের সাথে খেলে, ওই জন্য বিছনাপাটির আমার অবস্থা খুব খারাপ হয়ে থাকে। আর এই যে আমার মেয়ের সব থেকে পছন্দ হলো পান্ডা, এই যে ওকে সামনে রাখলাম, আর এই যে মেয়ের বিছানা করে রাখলাম, কারণ ঘুরে আইসে ও আবার শুয়ে পড়বে। এই যে কাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম। তো চলো এখন হচ্ছে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। তো এই যে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর আমার মেয়ে যেহেতু অনেক ছোট, ও কিন্তু ঘরে থাকতে চায় না বেশিক্ষণ, ও একটুখানি ঘুমানোর সময় শুধু ঘরে থাকে, আর বেশিক্ষণ টাইমে ও বাইরে যেতে চায়, মানে ঘরে থাকলে ওর কান্না, আর বাইরে বের হলে ওর হাসি, এরকম একটা অবস্থা। তো ওই জন্য একটুখানি করে ঘুমায়, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ও বাইরে নিয়ে যায় মা, বাইরে বাচ্চাগুলো খেলে, ওদের সাথেও কথা বলে। তো চলো এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা ওর ঠাম্মির সাথে এখন আছে, আর এখন কিন্তু সব বাচ্চাগুলো আবার চলে আসছে, এখন ওদের সাথে এখন খেলবে, খেলে টেলে তারপর সবাই বাড়ি যাবে। এই যে দেখতে পাচ্ছ এদিকে হিমু চলে আসছে, আর বনিদা সায়ন্তিকা ওরা এখনও আসে নাই। তো এই যে হিমু এদিকে ঘোড়া খেলতেছে, আর ওইটাই দেখে হাসতেছে। তো এখন চলে গেল হিমু বাড়ি, এখন বাজে প্রায় 8:30টার মতো, ওরও ঘুম পেয়ে গেছে, ওর মা নিয়ে চলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ের মনটা খারাপ, ওর সাথী চলে গেছে বাড়ি, আর এখন আর কিন্তু হিমু আসবে না, কালকে সকালবেলা আসবে। আর আমার মেয়ে কিন্তু এখন অনেকটাই ছোট, কিন্তু তবু ওর সাথেই লাগে। আমরা প্যাম্পাস পরে গেছি, আমাদের তেল মালিশ হয়ে গেছে, এখন শুধু আমরা ঘুমু দিব, এখন আমরা ঘুমু দিব। এই তাই করো তো মামা, তাই করা শিখো, এই তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা। তো এখন বাজে প্রায় রাতে 9:30টার মতো, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর মেয়েকেও তেল মালিশ করে প্যাম্পাস পরাই দিলাম। তো এখন ওকে ঘুম পাড়াবো, ও কিন্তু এখন ঘুমাবে না, ও প্রায় 12টার দিকে ঘুমায় প্রতিদিন রাতে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা ছোট্ট ব্লগ দিলাম তোমাদেরকে।